আচ্ছা, সো কি দেখাইতেছিলাম যে ডিসকাউন্টের ক্ষেত্রে আমরা কিভাবে করব। হ্যাঁ, সো আমার কি কি দেওয়া আছে, ডি দেওয়া আছে 10K ডিমান্ড। এখন 10K হচ্ছে পার মান্থ, তো মাসে 12, বছরে 12 মাস। তো আমি 12 দিয়া গুণ দিয়ে নিছি, দেন আমার টোটাল যে ইয়াটা ওটা বের করছি। দেন এস হচ্ছে কি আমার অর্ডারিং কস্ট $100, যেহেতু আমার এটা ওই ট্রান্সপোর্টেশন রিসিভিং কস্টের সাথে যায়, সো অর্ডারিং কস্টের আন্ডারই পড়ে। এখন এই জায়গাতে একটা সিস্টেম আছে। এই জায়গাতে মানে আমরা ওই জায়গাতে যেভাবে করছি না ওভাবে না, এই জায়গাতে একটা সূত্র ইউজ হবে, হোল্ডিং কস্ট পার ইউনিট ইকুয়ালস টু এইচ ইন্টু ইউনিট প্রাইস। ঠিক আছে, এখন এইচটা কি, কস্ট অফ হোল্ডিং 1 ইউনিট পার ইয়ার। এই এইচ এর ভ্যালুটা, এটার মানে হইছে কস্ট অফ হোল্ডিং 1 ইউনিট পার ইয়ার। সো এই ভ্যালুটা আমরা বাইর করতে হইছে এই যে জায়গাতে। এই জায়গায় কিন্তু ইনকার্স the manufacturer DO incurs a holding cost of 20%. এই ইনফরমেশনটা দেওয়া আছে কস্ট অফ হোল্ডিং 1 ইউনিট পার ইয়ারে, সো 0.2% দেওয়া আছে। এন্ড ইউনিট প্রাইস আমরা জানি না, এটা ফাঁকা রাখতে হবে, যাই হোক পরে ইউজ হবে। এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এখন যে আমার এখানে কিছু ডেটা দেওয়া আছে অঙ্কে, বলে দিছে অর্ডার কোয়ান্টিটি যদি 0 থেকে 4,999 হয় তাহলে ইউনিট প্রাইস দিবে তারা $3। যদি 5,000 থেকে 9,999 হয় তাহলে দিবে $2.96 ইউনিট প্রাইস। $10,000 থেকে এর থেকে বেশি হলে তখন $2.92 দিবে। ওকে, এই জায়গাতে যে জিনিসটা চাইবো সেটা হইছে আমাকে বলবে যে আমি এই যে তিনটা যে দেওয়া আছে না, এই তিনটার মধ্যে আমি কোন ইউনিট প্রাইসটাতে মানে কোন অর্ডার কোয়ান্টিটিটা সিলেক্ট করবো যেন আমার সব থেকে কম খরচ হয়। এই তিনটা থেকে যে কোনো একটা চুজ করতে হবে। এই চুজ করার অঙ্কটা হচ্ছে যে এখন করতে হবে যে ডিসাইড করতে হবে যে কোনটা আমি নিব কোনটা আমি নিব না। সো সিস্টেম হচ্ছে কি, সিস্টেম অনেক সিম্পল। সিস্টেম কি সিম্পল আমি আগে বলি, একটাবার বললে বুঝবা। ইও কিউ বের করতে হবে ফার্স্টে। প্রথম যে ইউনিটটা আছে ওই ইউনিটটা থেকে আমার ইও কিউ অলরেডি বাইর করে নিতে হবে। দেন দেখতে হবে ওই ইও কিউটা ঠিকঠাকভাবে কোনটার সাথে ম্যাচিং করে। যেটার সাথে ম্যাচিং করবে তার পরেরটার থেকে আমার টোটাল কস্ট ইউনিট বার করতে হবে। অঙ্কটা করতে করতে দেখালে বুঝবা। সো দেখো এই জায়গাতে আমি করছি তো মনে হয়, এই অঙ্কটা আমি না ভাঙ্গাচোরাভাবে করছি। যাই হোক এই অঙ্কটা করে দেখাইলে মনে ভালো হয় বেশি। যাই হোক আমি একটু দেখাই। সো এই জায়গাতে কি করতে হবে আমি বলি। সব তো ডেটা আমার আছে, কিভাবে কিভাবে আনছি সব জানি। এখন ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এই প্রথম যে পার্টটা আছে এই পার্টটার জন্য একটা ইও কিউ বানাবো। অর্ডার কোয়ান্টিটি 0 থেকে 4,999 এর জন্য একটা ইউনিট প্রাইস হিসাব করে আমি করব, ইও কিউ বানাবো। সো ইও কিউটা কি আসলে √2ds বাই কি এইচ, তাই তো। এখন এইচ
এখন এই জায়গায় সব কিছুর ভ্যালু আছে, বাট এইচের তো আমি যদি বললাম না এইচ ইন্টু সি, এইচ হচ্ছে 0.2, ওকে, বাট সি কি, এই সিটা এই যে ইউনিট প্রাইস আছে না, এই ইউনিট প্রাইস আমি উপরে ফার্স্টে যেটা দেওয়া থাকবে এটা সব অঙ্কের মধ্যে, ফার্স্ট অঙ্কের মধ্যে যেটা থাকবে ওইটা আমি ইউজ করব। সো আমি 3 ইউজ করবো এই জায়গাতে, করে আমার যে রেজাল্ট আসবে সেটা আমি দেখব। এখন এই জায়গাতে আমার রেজাল্ট কি আসছে, এই জায়গায় আমার রেজাল্ট আসে 6324.55, এইটা আসছে আমার ইওকিউর পরিমাণ। এখন ইওকিউ আমার 6324 হয়েছে, এই স্টেপ 1-এর এই পার্টটা থেকে আমি দেন সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপে আমি দেখব যে এই যে 6324 এটা কোন জায়গায় মিলে। সো এই জায়গায় 0 থেকে 4999, এই জায়গার তো রেঞ্জের মধ্যে পড়ে না, 6000-এর ভিতরে পড়ে, তার মানে সেকেন্ড রোটার মধ্যে পড়ে, তাই না? এখন 5000 থেকে 9999 এই রেটের মধ্যে পড়ে আমার। সো এই রেঞ্জে যেহেতু আমার এই ইওকিউর ভ্যালুটা পড়ে, সো আমি করব কি, এই যে এইটার ফালতু ক্যামেরা আমার ফাউল একটা, তারপরে এই যে 5000 থেকে 9999, ঠিক আছে, এই জায়গার হিসাব করে আমি আরেকটা ইউকিউ বানাবো। সো ইওকিউ, এটা প্রথম ইওকিউটা আমার তো আমার রেঞ্জের মধ্যে পড়লো না, পড়ে নাই দেখে আমি যেইটা পড়ছে মানে ফার্স্টের ইওকিউটা আমি বার করছি যে আমার কোন রেঞ্জে পড়ে সেটা জানার জন্য, তো যেটা জানছি এটা পাইছি। এরপরে কি করতে হবে, এরপরের এই ফার্স্টের ইওকিউর পরে যেটাতে মিলে সেই রেঞ্জের ইওকিউ বের করতে হবে। সো ইওকিউ বের করবো ওই সেম হিসাব 2ds, এইচের জায়গায় এই যে এইচ ইন্টু সি, এই জায়গায় হোল্ডিং এটা তো থাকবে 0.2, এই জায়গাতে জাস্ট চেঞ্জ হয়ে যেহেতু এই জায়গাতে মিলছে এই প্রাইসটা আমার বসায় দিতে হবে। সো এই প্রাইসটা বসায় দেওয়ার পরে আমার একটা ভ্যালু আসে, সেটা হচ্ছে 6324 এরকম একটা ভ্যালু আসে যদি আমি এইটাতে আনি, ঠিক আছে। এখন 6324 না, আসলে 6367 হচ্ছে আমার অ্যান্সার আসে ইওকিউ। ওকে, তাহলে 6367 যেহেতু আসছে, এখন এই যে এই ইওকিউর থেকে আমি পরে আরেকটা স্টেপে যাব, সেটা হচ্ছে সরি এই জায়গাতে ইওকিউ পাইছি তাই না, এটা একটা ইয়ার ভ্যালু। এখন এই জায়গা এইটার ইয়া থেকে আমি টোটাল কস্টের সূত্রটা দিয়া টোটাল কস্ট বাইর করে ফেলবো, যেটার আমি নাম দেব টোটাল কস্ট 1, ঠিক আছে, টোটাল কস্ট 1। এখন টোটাল কস্ট 1টা ওই যে কি, হোল্ডিং কস্ট প্লাস অর্ডারিং কস্ট প্লাস ম্যাটেরিয়াল কস্ট। সো আমার যা যা আছে সূত্র অনুযায়ী আমি দিতে থাকবো, এই যে বেশি কিছুই নেই। ইউনিট প্রাইস এই জায়গাতে আছে, ম্যাটেরিয়াল কস্ট এবার দেওয়া যাবে কারণ সি ইউনিট প্রাইস আছে 0.2 ইন্টু 2 পয়েন্ট কীরকম, ডি কত, ডি হচ্ছে 10K, এই যে এটা তাহলে সি ইউনিট আছে দেওয়া আছে, এগুলো বসায় দিতে হবে। বসায় দেওয়ার পর আমার একটা ভ্যালু পাবো, ওই ভ্যালু যেটাই হোক ওইটা হচ্ছে আমার এই টোটাল কস্ট 1 হবে। সো টোটাল কস্ট 1 আমি একটা ভ্যালু আসে, ওকে, এই ভ্যালুটা আসে, দেন আমি টোটাল কস্ট 2 বের করবো। এখন টোটাল কস্ট 2 এর ক্ষেত্রে এই যে আমি ইওকিউ বের করছি এরকম ইওকিউ বের করব না, ফার্স্টে যেই রেঞ্জের মধ্যে আমার থাকে ওই রেঞ্জের ইওকিউ বাইর করার পরে টোটাল কস্ট বাইর করছি, দেন এরপরের দেনে আমি জাস্ট এরপরেরগুলার শুধু লোয়ার প্রাইসগুলারে কিউ এর ভ্যালু হিসেবে নিয়ে টোটাল কস্ট ডাইরেক্ট বাইর করে ফেলুন। সো টোটাল কস্টের সূত্র কি, এই যে এটা হোল্ডিং কস্ট প্লাস ম্যাটেরিয়াল কস্ট প্লাস অর্ডারিং কস্ট, এই জায়গাতে যে কিউগুলো আছে এই কিউগুলোতে আমি এই লোয়ার কোয়ান্টিটিগুলাই দিব, যতগুলা পর্যন্ত থাকবে ততগুলা। সো আমি দেওয়ার পরে এটা থাকবে আমার কি টোটাল কস্ট 2, তাই না। সো আমার এরপর যেহেতু এই জায়গাতে আর অঙ্ক নাই, সো আমার এই পর্যন্তই ক্ষান্ত দিতে হবে। সো এই যে আমি দুইটা প্রাইস পাইলাম
দুইটা কস্ট পাইলাম, এই দুইটা কস্টের মধ্যে কম্প্যারিজন করবো, যেটা সব থেকে কম হইব ওইটাই আমার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে স্টেপটা আরেকবার রিক্যাপ দেই। স্টেপটা হচ্ছে আমি ফার্স্টে যে ডেটাটা দেওয়া থাকবে, আমি কি কি দেওয়া আছে সেগুলো আমি আলাদা করবো এরকমভাবে। দেন আমি ফার্স্টের যেই রোটা দেওয়া আছে সেখান থেকে আমি ইওকিউর মানটা বের করবো। মান বের করার পরে আমি এই জায়গাতে কি দেখলাম যে আমার ইওকিউ আসছে প্রায় 6324 পয়েন্ট সামথিং। সো ওইটা যেহেতু আমার এই রেঞ্জের মধ্যে নাই, সো আমি পরের রেঞ্জে যামুগা। ঠিক আছে, সো পরের রেঞ্জে গেলে ওখান থেকে আমি ইওকিউ আবার বের করবো, এবং ইওকিউ বের করার সাথে সাথে ওই ইওকিউর ভ্যালু দিয়েই আমি টোটাল কস্ট বের করে ফেলব। কিন্তু এরপরের সবগুলোর ক্ষেত্রে আমি শুধুমাত্র এদের লোয়ার ভ্যালুগুলো নিয়ে কিউ এর মান হিসেবে চালাই দিয়া টোটাল কস্ট বের করব। ওকে, এই হচ্ছে সিস্টেম। তো ফার্স্টের ইওকিউটা আমরা কেন বের করি, জানি আমরা দেখি যে মিলে কিনা, মানে রেঞ্জের মধ্যে পড়ে কিনা। ইওকিউটা যদি না পড়ে তাহলে তো অবভিয়াসলি ওই জায়গা থেকে আমার টোটাল কস্টটা বের করে ফেলবো। আর যদি না পড়ে তাহলে আমি পরেরটা যেই রেঞ্জের মধ্যে পড়ে সেই রেঞ্জে যাব, যাই ওই রেঞ্জে যাই আবার ইওকিউ বের করবো, ওই ইওকিউটা থেকে টোটাল কস্ট বের করবো। অ্যান্ড দেন লাস্ট এর পরের সবগুলোতে শুধুমাত্র লোয়ার ভ্যালুগুলা কোয়ান্টিটি নিয়ে আমি কাজ করতে শুরু করব। দেন কম্পেয়ার করব, যেটা সব থেকে ছোটো হবে কস্ট সেটাই আমার ফাইনাল অ্যান্সার। এই হচ্ছে আমার ডিসকাউন্ট ইনভেন্টরির অঙ্ক। এরপরে অঙ্ক আছে গিয়া ইপিকিউ। আসলে এগুলো না অনেক এই জিনিস, এটা একটু ইজি আছে মোটামুটি। এখানেও মাত্র একটা অঙ্ক আছে, সেইটা দেখাই দিই এই জায়গাতেই। সো এই জায়গাতে আমরা ওই জায়গাতে হোল্ডিং কস্ট কী পড়তাম, হোল্ডিং কস্ট বলতে কিউ ডিভাইডেড বাই 2 ইন্টু এইচ না। সো এই জায়গাতে হোল্ডিং কস্ট বলতে আই ম্যাক্সিমাম ডিভাইডেড বাই 2। এই জায়গাতে প্রডিউসিংয়ের ক্ষেত্রে, এই অঙ্কগুলো প্রডিউসিংয়ের ক্ষেত্রে। আগেরগুলা কি ছিল, আগেরগুলাতে ছিল কাইন্ড অফ বলতে গেলে প্রডিউসিংয়ের ক্ষেত্রে না, এটা কি জানি ছিল, এটা প্রোডাকশন রিলেটেড। সো প্রোডাকশন রিলেটেড ক্ষেত্রে আই ম্যাক্স ডিভাইডেড বাই 2 ইন্টু এইচ। এই আই ম্যাক্সের একটা সূত্র আছে কিউ নট ইন্টু 1 মাইনাস ইউ মাইনাস পি, এটা হচ্ছে আই ম্যাক্সের সূত্র। এই জায়গায় কিউ নটটা কি, কিউ নটটা হয়েছে রান সাইজ, সর্বোচ্চ কত প্রডিউস করব, এইটাই হয়েছে ইও কিউ। এখন এই জায়গাতে ইও কিউ তো বলা যায় না, এই জায়গায় বলবে ইপি কিউ। ঠিক আছে, এটার আরেকটা নাম রান সাইজ হতে পারে, আর কিউ নট ইকুয়ালস টু রান সাইজ হবে, ইপি কিউ হবে। এবং ইপি কিউ এর সূত্র এই যে এইটা, মিনিমাম কস্টও বলা হয় এটার নাম, তিনটা নাম, রান সাইজ, মিনিমাম কস্ট আর ইপি কিউ। যাই হোক, এখন কিউ এর নট ইকুয়ালস টু ইন্টু 1 মাইনাস ইউ ডিভাইডেড বাই পি। ইউ কি, ইউ হয়েছে ইউজ রেট বা সেল হচ্ছে কত, এটা পার ডে সেল কত হচ্ছে সেটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউজ রেট। আর পি হয়েছে প্রোডাকশন পার ডে, প্রোডাকশন রেট পার ডে, কয়টা করে প্রোডাকশন হচ্ছে ইউনিট, এগুলা। এখন টোটাল কস্টের জায়গাতে শুধুমাত্র এইভাবে দিই, এখানে ম্যাটেরিয়াল কস্ট নাই, এই জায়গাতে টোটাল কস্ট ইকুয়ালস টু হোল্ডিং কস্ট প্লাস সেট আপ কস্ট। এই জায়গায় আমরা এই জায়গাতে সেট আপ কস্ট বলতে যেটা বুঝি ওইটা আমরা ওই জায়গাতে আমরা অর্ডারিং কস্ট হিসেবে দেখতাম, কিন্তু সূত্র সেম, নাম আলাদা। অর্ডারিং কস্টের ক্ষেত্রে সূত্র ছিল ডিএস বাই কিউ, এই জায়গাতে সেট আপ কস্ট মানেও ডিএস বাই কিউ। হোল্ডিং কস্ট এই জায়গাতে এই যে এইটা, এই যে সেট আপ কস্ট আমি দিয়ে দিছি ডিএস ডিভাইডেড বাই কিউ, কিন্তু এই জায়গায় কিউ নট হবে, মানে ইও কিউর ভ্যালুটা। ওকে, মানে কোয়ান্টিটি লট সাইজ, সরি। এখন সূত্র মিনিমাম কস্ট মানে ওই কিউ নটের ভ্যালুটা কেমনে বের করে, আমাদের যে আগের ইয়া ছিল 2ds বাই এইচ মানে ইও কিউ, সেইটা ইন্টু রুট ওভার পি মাইনাস পি বাই পি মাইনাস ইউ, এটা হচ্ছে আমার ইপি কিউ এর সূত্র। ঠিক আছে, গেল। এখন আমরা একটা ম্যাথ দেখি, এই ম্যাথ একটাই। এ ট্যাগ টয় ম্যানুফ্যাকচারার 48K, এটা হচ্ছে তার ডিমান্ড, রাবার হুইল বানায় পার ইয়ারে, ইট ক্যান প্রডিউস হুইল 800 পার ডে। এই যে প্রডিউস যে রেট দিছে পার ডে, এটা হচ্ছে পি এর ভ্যালু। ক্যারিং কস্ট হচ্ছে কি হোল্ডিং কস্ট এইচ,
আর সেটআপ কস্ট কি 45, সেটআপ কস্টটা কি এস, আর $45 240 ডেজ এ ইয়ার, এদের কাছে 240 দিন 1 বছর হয়। ঠিক আছে, মানে ফার্স্ট কোশ্চেন জিজ্ঞাসা অপটিমাল রান সাইজ কত, মানে এসে কিউ নট চাইছে। সো কিউ নট চাইছে, যার ডেটা লাগে সেগুলো আমি বার করি, ডি বার করছি, এস বার করছি 45, এইচ $1, পি 800 ইউনিট। এখন পি দেওয়া আছে কিন্তু ইউ দেওয়া নাই। সো ইউ দেওয়া নাই কি, এটা বাইর করে নিতে হবে যে আমার যেহেতু 48,000 ইউনিটটা হয় পার ইয়ারে সেল হয়, বানানো হবে অ্যান্ড আমার 240 ডেতে আমার একটা বছর। সো আমি 48,000 ইউনিট যেগুলো আমি বানাই সেগুলো তো আমি সেল করবো, তাই না? সো ইউ হইবে এই 48,000-রে 240 দিয়ে ভাগ দিলে আমার 200 ইউনিটই সেল হবে। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। মানে প্রডিউস যেহেতু 48,000 হয়েছে, এগুলো তো সেল হবে, তো এইটাই 240 দিয়ে ভাগ দিলে আমি যত ইউনিট পাবো সেটা হচ্ছে আমার মানে খরচের রেট পার ইয়ার। সো ইউ পাইলাম। এখন কিউ নটের সূত্র বসায় দিয়া আমি পাইলাম কি 2400। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেটারের কাজ। অ্যান্ড দেন সেকেন্ড কোশ্চেন আমাকে বলছে মিনিমাম টোটাল অ্যানুয়াল কস্ট কত। অ্যানুয়াল কস্ট মানেই হচ্ছে টোটাল কস্ট। এসে টোটাল কস্টের সূত্র কি এইচসি প্লাস এসসি, সেট আপ কস্ট আর হোল্ডিং কস্ট। হোল্ডিং কস্টের সূত্র কি আই ম্যাক্স ডিভাইডেড বাই 2 ইন্টু এইচ আর প্লাস ডি বাই কিউ ইন্টু এইচ এস। এই সূত্র সেম, খালি এই জায়গাতে চেঞ্জ হচ্ছে আই ম্যাক্স। এখন আই ম্যাক্সের তো আলাদা একটা সূত্র আছে, সেটা আমি দেখি যে হাফটারে আমি এই 1/2 আলাদা রাখলাম ইন্টু আই ম্যাক্সের সূত্র কীভাবে, কিউ নট ইকুয়াল ইন্টু 1 মাইনাস ইউ বাই পি। এটা হচ্ছে আমার আই ম্যাক্স ইন্টু এইচ আছে এইচ। দেন বাকি সব এভাবে। দেন আমি কিন্তু আমার কাছে সবগুলো ডেটা আছে, বসাই দিছি, ক্যালকুলেটারে চাপছি, $1800 আসছে, শেষ। এরপরে আমার রান টাইম চাইছে আর সাইকেল টাইম চাইছে, এটা মুখস্থ রাখতে হবে। রান টাইম যদি এই প্রোডাকশন রিলেটেড অঙ্কের মধ্যে চায় তাহলে সূত্র হবে কিউ নট ডিভাইডেড বাই পি, আর সাইকেল টাইম যদি চায় তাহলে বুঝতে হবে যে আমার কিউ নট ডিভাইডেড বাই ইউ। সো এত এই 3 হচ্ছে রান টাইম, আর এটা এই ক্ষেত্রে 12 হয়েছে রান টাইম। যাই হোক, এখন আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টের মোটামুটি ধরতে গেলে সব অঙ্ক শেষ, আর কোনো ইনভেন্টরি ম্যাথ নাই। এরপরে ম্যাথটা হবে ফরকাস্টিংয়ের ম্যাথ দিয়ে দেব। ওকে।